আজকেও দেখো কী নিয়ে বসে পড়লাম, এই যে চিড়া মুড়ি কলা খই সব কিছু মেখে বসে পড়লাম খেতে। কিছুদিন আগে খাওয়া হয়েছিল আমি যখন ঘরের থেকে আসছিলাম তখন, আর এই যে আজকে আবার খাওয়া হচ্ছে। তো এইখানে দেখো আমার ছোটকাও এখন সামিল হয়েছে আমাদের সাথে, কারণ ও একটু খেতে ভালোবাসে। ওই দিন মানে মেখেছিলাম যে ওর ভালো লেগেছিলো, তো ওই দিন তো অল্প করে রেখেছিলাম, ভেবেছিলাম ওকে খাবে কি না ওই জন্য। তারপরে দেখি যে না, ও খেয়েছে। বাবা বলেছিল ওর জন্য রাখো, ও খাবে। আমি ভাবছি না, খেতে নাও পারে, কারণ ও যেহেতু ফার্স্ট টাইম, তো ও খায় কি না খায়। তো দেখলাম খেয়েছে, তো আজকে যখন মাখা করেছি ও বলেছে খাবে। ওকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়েছিল ওর যতটুকু খাওয়ার, আর একটু হয়ে গেছে বেশি, ওটাও খেতে পারে নাই। তো বলতেছে মা তুমি যখন খাবে তখন তোমার সাথে আমাকে একটু খাইয়ে দিও, আমি খেয়ে নেবো। বলছি ঠিক আছে। আর এই আজকেও দেখো একটা আম দিয়েছিলাম এই মাখার মধ্যে, কিন্তু যেন দইটা কম হয়ে গেছে। দইটা কম হতো না, একটু শুকনো শুকনো হয়ে গেছে। দই যদি আরেকটু হতো না, বেশ মজা হয়ে যেত আরেকটু। তো মা যেহেতু আম দিয়ে খাবে না, তো ওই জন্য মাঠটা আলাদা করে দিয়েছিলাম মেখে, আর আমাদেরটাতে আম মেখে নিয়েছিলাম। আর এখন এই ছোটো জনটা খাওয়াচ্ছি, এদিকে মাও খাচ্ছিলো আর আমিও নিয়ে বসছিলাম খেতে। ভাবলাম খেয়ে নিই। সকালে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো, আজকে রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, মা রান্না করছিল, তো ওই জন্য রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর চলো সব কথাই বলবো, তার আগে তো মর্নিং উইশটা করিনি, তাই না বলো বন্ধুরা? তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আর আজকে হলো শনিবার। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আজকের বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর হয়ে আছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। ঘরের ভিতরটা গরম, বাইরটা কি সুন্দর, বাইরে ঠান্ডা হাওয়া একটা আছে। আর ওয়েদারটা দেখো কেমন করে রাখছে। একটু আগে একটু বেশ মানে সূর্য মামা উঠেছিল, তারপরে আবার চলে গেছে, এখন আবার মেঘলা করে আছে। দেখো বলতে বলতে আবার সূর্য মামা উঠে গেল একটু। এই দেখো, দেখছো একটুক জায়গা ছায়া আছে, একটুক জায়গা আলো আছে, মানে সূর্য মামা একটু দেখা দিয়েছে। ওই সূর্য মামা মাঝে মাঝে একটু দেখা দেয়, আবার চলে যায়। কিন্তু এই ওয়েদারটাই ভালো গো, একটু হাওয়া টাওয়া থাকলে, গরমের দিনে একটু হাওয়াটা থাকলে বেশ ভালোই লাগে। ও সূর্য মামা বলবে সময়টা আমার দরকার পড়ে, আর সময় হয়ে গেলে, সময় ছেড়ে গেলে বাস আমাকে আর লাগে না। ঠান্ডার দিনে সূর্য মামার দরকার পড়ে, আর গরমের দিনে সূর্য মামা না থাকলেই ভালো। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো পেয়ারা গাছের পাতাগুলো দেখো। চলো একটু বাগানটা ঘুরে আসি। চপ্পলটা পরে নি, না খালি পায়ে তো যাবো না। এই দেখো, এখন আর বক ফুল ওমন একটা হয় না, কারণ সিজন শেষ না বক ফুলের। তাও এটা 12 মাসের, ওই জন্য অল্প অল্প কয়েকটা হতেই থাকে আর কি। এখন বক ফুল গাছের মধ্যে ওই যে বীজ চলে আসছে, বীজ। আর এই দেখো কামরাঙ্গা গাছে, দেখো কামরাঙ্গাগুলো, কিন্তু কামরাঙ্গা গাছে কামরাঙ্গাগুলো কতগুলো কামরাঙ্গা নিচে পড়েই গেছে, বড় হয়নি দেখি এবার, ছোট ছোটতেই পাইকে যেতেছে। বেশ বড় বড় হয় কামরাঙ্গাগুলো, এবার কামরাঙ্গাগুলো ছোটই থাকলো। এই দেখো এখানেও দেখো কত কামরাঙ্গা, দেখছো? এখানে আছে পিচফল গাছ, এই দেখো পিচফলগুলো পড়ে যায়, এ দরজার গেটের বাড়িটা লাগে যে গাছে, তখনই পড়ে যায়। আর এখানে আছে পেয়ারা গাছ, কিন্তু পেয়ারা হয়নি নাকি, না হয়েছে। এই দেখো হয়েছে, কিন্তু এখনো মানে ইসে আছে আর কি, এরম এখানেই আছে দেখো। এই দেখো, দেখছ? এগুলো এখনো বড় হয়নি, সবে মাত্র ছোট ছোট কড়ি হয়েছে। ওই ভিতরে তো লেবু গাছ আছে, ফুল গাছ আছে। ও এখন আবার হাওয়াটা বন্ধ হয়ে গেল, হয় অল্প 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 বন্ধ হয়, আবার বেশ জোরেই দেয় হাওয়াটা। তা বাইরে একটু হাওয়ার জন্য ভালো লাগে, ভিতরটা তো পুরোই গরম। আর এদিকে দেখো কত কাপড় জামা ধোয়া হয়েছে। তো চলো ভিতরে যাই। আজকে তো মা সকাল সকাল রান্না সেরে ফেলেছে, তো কী কী রান্না করেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তার আগে গ্রিলটা লাগাই দিই, কারণ এদিকে কেউ নাই না, গ্রিলটা খোলা থাকলে আবার কি না কি ঢুকে যায়। আর কিছু ঢুকুক না ঢুকুক, মুরগি আগে ঢুকে। দেখি কি কি বানিয়েছে।
সব ঢাকনা দেওয়া আছে, ঢাকনাগুলো আগে সরিয়ে নিই তারপরে দেখাচ্ছি। দাঁড়া, তো এই দেখো এখানে আছে হলো ডিম, আর সাথে 2-3টা মাছ ছিল, ওই মাছগুলো একসাথে চচ্চড়ি করে রেখেছে। আর এখানে আছে হলো ভোল বটি, ভোল আর ঝিঙ্গা মনে হয় দুটো একসাথে আছে নাকি, কারণ আমি জানি না, মা কাটছিল, আমি খেয়াল করিনি, মানে দেখি নাই কী কাটছিল, কিন্তু জানি ভোল আর চিচিঙ্গা বটি হবে। সাথে আছে তিতা করলা ভাজা, এখানে আছে ডাল, এখানে আছে অল্প ডালিয়া, সকালে বাবা খেয়েছিল, অল্প ছিল, ওটা মা আবার বাটিতে ঢেলে রেখেছে। দুপুরবেলা ছোটোটারে খাওয়াই দেবো। সব ঢাকা দিয়ে রেখে দিলাম। চলো এখন যাই রুমে, আর আমার ছেলে দুটো কী করছে দেখি। তো এই যে দুইজন বসে টিভি দেখছে, এই যে টিভি কার্টুন দেখছে। আর এখানে দেখো কতগুলো কাপড় আছে, এগুলোকে এখন আমি ভাঁজ করব, ভাঁজ টাজ করে তারপরে ছোটোটারও স্নান করাবো, বড়টারও স্নান করাবো। আজকে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, তাই ভাতটা করলাম না, শুধু ভাতটাই বাকি আছে, বাকি ঘর ঝাড় দেওয়া মুছা সব হয়ে গেছে। আমি আজকে ঝাড় দেওয়া মুছা করে নিলাম, মা ওদিকে রান্না করে নিল, তো সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন এগুলো ভাঁজ করব, আর স্নান টান হবে। এখন খালি স্নান বাকি আছে সবার। তো দেখো স্নানটাও সারা হয়ে গেল, ছেলেকেও স্নান টান করালাম, আর নিজেও স্নানটা সেরে চলে আসছি। আর ওদিকে মা বড়জনকে নিয়ে বসছে খাওয়াতে, তা আমিও যাব ছোটোজনকে নিয়ে বসবো খাওয়াতে। আর আজকে তোমাদের দাদাভাই নেই, তো তোমার দাদাভাই নেই এই কথাটা বলতে ভুলে গেছিলাম। তো কেন নেই, তার মানে তোমার দাদাভাই আজকে চলে গেছে গুয়াহাটি, ওর একটা প্রোগ্রাম আছে, তো ওই জন্য গুয়াহাটি চলে গেছিলো। সকালেই গেছিলো, সেটা আর ভিডিও করতে পারিনি, তো ওই জন্য মানে তোমাদেরকে দেখাতেও পারিনি, আর সকালবেলা বলতেও ভুলে গেছিলাম। তো ও গেছিলো গুয়াহাটি, আর ও আজকে আসবে না, ও আস্তে আস্তে কালকে। তো এদিকে দেখো বাবা খেতে বসেছে, আর হলো এই যে আমি ছোটকারে নিয়ে বসবো, আর ও এখানে লেখাপড়া করছে, মানে যেহেতু ও বাম হাত দিয়ে ডান হাতের এই প্রবলেম, ডান হাত দিয়ে লিখতে পারছে না, ও বাম হাত দিয়েই চেষ্টা করে। ওই যে বলেছিলাম না ওই দিন যে ও লিখতে খুব পছন্দ করে, তো ও লেখাটা খুব ভালোবাসে, কিন্তু ও লিখতে পারছে না, ওর খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন চলে আসছি, এই যে ছোটো ছেলেরও ভাত নিয়ে নিলাম, আর এদিকে মা ওই যে বড়জনকে খাওয়াচ্ছে, এদিকে আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে একটু বেরোতে হবে। মানে কি তোমাদের দাদাভাই যেহেতু নেই, আর ও থাকলে তো ঘরের সব ছোটোখাটো কাজই ওই করে, আর বড় ছেলেকে টিউশন নিয়ে যাওয়া টাওয়া সবই তো ও করে, কিন্তু যেহেতু ও নেই এখন, আজকে তো আমারই নিয়ে যেতে হবে বড় ছেলেকে টিউশন। তো এদিকে দেখো খাওয়া দাওয়া সেরেই ফটাফট রেডি হয়ে গেলাম, কারণ 4টার থেকেও টিউশন, আর এখন প্রায় 3:45 মতন বাজে। তো খেয়ে উঠতে উঠতেই 3:10-15 বেজেই গেছিলো। তারপরে দিয়ে একটু বসে রেস্ট করলাম, মোবাইলটা চার্জ ছিল না, মোবাইলটাকে একটু চার্জে দিলাম, দিয়ে তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। প্রথমে তো ও টিউশন যাবে না বলেছিল, তারপরে বললাম কেন যাবি না, চল টমটমে নিয়ে যাব। তো ওই যে বলছিল, বললাম মা পাপা তো নেই, পাপা নিতে কিছু আমি নিয়ে যাব, তো ওর পাপা থাকলে তো অসুবিধাই হয় না। তো ওই যে বলে না যে মানে বাড়ির যে কাজের সব কিছুতে কাজের সাথে থাকে, ও যদি না থাকে দেখবা কেমন একটা খালি খালি হয়ে থাকে। তো আজকে আমাদের সারাটা দিন এরকম খালি খালি হয়ে আছিল, মানে ঘরের এই কাজটা কে করবে, ওই কাজটা কে করবে, মানে এইরকম একটা পরিস্থিতি আমাদের আজকে হয়ে গেছিলো, কারণ ও নেই বাড়িতে, আর ও বাড়িতে না থাকলেই খুবই কষ্ট আমাদের জন্য। তো যাই হোক, এখন তো এই যে ছেলেকে নিয়ে টিউশনের জন্য রওনা দিয়েছিলাম, টমটম নিয়ে নিয়েছিলাম, টমটমের অপেক্ষায় ছিলাম। তো ওকে এখন নিয়ে গিয়ে টিউশনে রেখে আমি চলে যাব কাকির বাড়িতে, মানে গরুবান্ধাতেই টিউশন হয়, তো ওইখানেই কাকির বাড়ি, তো কাকির এখানে চলে যাব, কারণ কতক্ষণ আর এখানে বসে থাকবো একলা একলা। ওই জন্য ভাবলাম যে থাক, আমি এখানে বসে থেকে লাভ নেই। ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল, মা তুমি কোথাও যাবা, আমি বলছি না, দেখি হয় ওর বাবার দোকানে থাকবো, আর নাহলেও যেখানে আমরা সোনার জিনিস মানে বানাতে যাই, ওর মানে ওদের বাড়িতেই আর কি, ওনার ছেলে পড়ে তো টিউশন, ওর বাড়িতেই ও পড়ে আর কি। তো ওই জন্য আমি বললাম যা তুই গিয়ে ওইখানে বসিস, আমি দেখি কি করি। তো ওই যে ছেলে নেমে পড়লো, আমিও নেমে পড়লাম, টমটমকে ভাড়াটা দিয়ে। এখন ছেলে চলে যাচ্ছে টিউশনে, আর আমি কিছুক্ষণের জন্য চলে যাব কাকির বাড়িতে, ওয়েট করব। চলে আসলাম বাড়ি, বাপরে বাপ, কতটা সময় আমি ওকে টিউশনে ছেড়ে দিয়ে চলে গেছিলাম কাকির ঘরে। ওইখানে গিয়া 1 ঘন্টা বসে থাকলাম, ভাবছিলাম ওদের দোকানেই বসবো, কিন্তু ওদের দোকানে আর বসলাম না, একা একা এমনি বসে থাকবো। তো তার থেকে ভালো কাকিদের ঘরে গিয়ে বসি, কাকির সাথে একটু গল্প করলাম বেশ অনেকক্ষণ, তারপরে চলে গেলাম ওকে নিতে। ওইখান থেকে আবার গেলাম সাইডে, ওর কি প্রোডাক্ট আসছিলো, দেখো কেমন মানে এখন বলে কি না প্রোডাক্টটা বলে পাচ্ছে না, কি লিঙ্ক না কি
কালকে দিবে, আজকেটা ডিলে হয়ে গেছে, কালকে দিবে। ভাবো তো দেখি কেমনটা লাগে। হ্যাঁ, ওইখান থেকে হাইটে হাইটে ওইখানে গেছিলাম, আবার হাইটে হাইটে ওইখানে আসলাম, টমটম ধরলাম, তারপরে আসলাম। উফ, আম্মাকে জিজ্ঞেস করো সবাই করেছে। আর এদিকে ছোটকা ঘুমায় আছে। ও যদি জানা থাকতো তাহলে তো আরম্ভ করতো যাওয়ার জন্য। কাকিদের ঘরে গেছিলাম, কাকি বলছিল যে এগুলোরে নিয়ে আসছা, তারপরে এর যখন এখন এরকম অবস্থা ওই কেমনে নিয়ে যাবো, তোজোকে নিয়ে যেতে বলছিল, ওই টিউশন থেকে তোজোরে নিয়ে আসবো। বলছি না, আবার যাবো ওইখানে সাইডে কী বলে প্রোডাক্ট আসছে ওটা নেবো, ওই জন্য আর গেলাম না, না হলে আমি তোজোকে নিয়ে একবার ঢুকে আসতাম। তো যাই হোক, চলো এখন কাপড় জামাটা চেঞ্জ করি। উফ